আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটু অন্যরকম একটা ছবি এঁকে দেখাচ্ছি। দেখতে থাকুন। এই যে গাছ আঁকছি, গাছের ডালগুলো দিয়ে নিব আস্তে আস্তে। খুব সহজেই কিন্তু আমরা অল্প কিছু সময়ের মধ্যেই কিছু টেকনিক ব্যবহার করে ছবি আঁকতে পারি, বাচ্চাদেরকে শেখাতে পারি। এই তো ঘর এঁকে নিলাম, একটা দরজা, জানালা এঁকে নিচ্ছি। একটু অন্যরকম ছবি আঁকতে গেলে ভালো লাগাও কাজ করে। সবসময় গ্রামের দৃশ্য আঁকতেও ভালো লাগে না, তাই ভাবলাম যে একটু গাছে বাড়িটা এঁকে দেখাই। আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। এই যে গাছের পাতাগুলো এঁকে নিচ্ছি। তো ডালগুলো দিয়ে নিলাম। শেকড়গুলো দিয়ে নিচ্ছি, এরপর ঘাস দিয়ে নিব। নৌকা এঁকে নিচ্ছি। এই যে দেখুন, সিঁড়ি দিয়ে নিলাম। এগুলো কাঠের সিঁড়ি, ঘরে ওঠার জন্য। এই তো এখন আস্তে আস্তে রং করে নিব। প্রথমে গাছ রং করছি আমি। আসলে রং পেন্সিলগুলো আমার ছেলে রং করতে গিয়ে ভেঙে ফেলেছে। ও ছোট তো, বয়স মাত্র 2 বছর। তো ও চেষ্টা করে ওর খাতায় আঁকিবুকি করতে। তখন হয় কি, ও এগুলো নিয়ে খেলাধুলা করতে পছন্দ করে, রং পেন্সিল নিয়ে। তখন ভেঙে গেছে আসলে। এরপর গাছের পাতাগুলো দিয়ে নিব। সবুজ রং করে নিচ্ছি। আমি প্রথমে সবুজ রঙের কাজগুলো শেষ করে নেব। এই যে গাছ আঁকছি, প্রথমেই রং করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, আপনি একটা রং নেবেন, সেই রং আপনি আপনার কোথায় কোথায় আর্টের ব্যবহার করবেন, সেই রং ব্যবহার করলে পুরোটাই একরকম কাভারেজ হয়ে যায় আসলে। যেমন আমি গাছে দিয়ে নিলাম। এরপর আমি সবুজ রং এখানেও দিয়ে নেব, একটু টিয়া কালার সবুজ রং। তো ঘাসগুলোতেও আমি সবুজ রং করে নিলাম। এরপর কাঠের সিঁড়িগুলাতে রং করে নেব। হয়ে গেল মোটামুটি। তারপর ঘর,
কমলা কালার রং করে নিচ্ছি আমি। এরপর সূর্য দিয়ে নিব একটা। যদি আমি পেন্সিল দিয়ে আঁকাইনি বা কলম দিয়ে আঁকাইনি, তারপর আমি রং পেন্সিল দিয়ে গোল করে একটা সূর্য এঁকে নিলাম। এরপর পানির রং দিয়ে নিব, যেহেতু এটা নদীর পাশে। এরপর নৌকা রং করে নিচ্ছি। আমি ভেতরে হলুদ কালার রং দিয়ে নিব। তারপর এই যে মাটির কালারটা দিয়ে নিব। লাইনগুলো দিয়ে নিচ্ছি। যে হয়ে গেল কমপ্লিট। থ্যাংক ইউ।